الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سات الشجر نبذ الهجر شب القمر بإشارته يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك بدل مرشدنا يا بدن الجمهوري بدل قلب بدنك يا بدن الشمهوري بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع حسابه صلوا عليه دل الأرماد وقل لا شريك له سبحانه جمشر سيني كن قربسه بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع حسابه صلوا সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাত মালিককে সালাতুল কুরআন আদায় করার জন্য নবীর আশা সুযোগ করে দিল ইনশাআল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম আল্লাহর মুক্তিতে শরীয়তের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন গোটা বিশ্ব মানবতার মানুষের জন্য রহমতুল আলামিন সরকারের দোয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ ভাইদের মাফাত কামনা করি যারা যুগ যুগের কোরআন সুন্নাহর বাণীকে প্রতিষ্ঠা করার জন্য আমার মধ্যে এক দীক্ষা কোরবানি করে জীবনটা আল্লাহর পথে বিলীন করে দিয়েছে সকলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার মূল কথা আযান ও জামাত। আজকের আলোচনার শেষে যারা পিছনে এসেছে তারা বলছেন আমার পান্ডাগণ তখন আমার বিষয় আমাকে জিজ্ঞাসা করে তখন আপনি বলুন নিশ্চয় আমরা আমাদের নিকটবর্তী যখন আমাকে ডাকে আমি সেই ডাকে তার সাড়া দিয়ে থাকি প্রার্থনা মঞ্জুর করে থাকি আমার যদি ইমান আনে তবে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। সবাইকে জানাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বলা হলো যে আমরা যদি জামাত ও আযান ও জামাত আযানের সাথে বাড়িতে একা নামাজ পড়ি নামাজ হবে কিন্তু হক আদায় হবে। এজন্য জামাতে নামাজ পড়ার জন্য আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে। জামাত দ্বারা অধিক রহমত ও সওয়াব লাভ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো শহর বা গ্রামে 3 জন লোক থাকে আর তাহারা জামাতের সঙ্গে নামাজ আদায় না করে তবে শয়তান তাদের উপর প্রভাবশালী হয়। কাজেই তুমি জামাতের অনুসরণ করো। নেকড়ে বাঘ কিন্তু দল ছাড়া গভীরকে স্বীকার করে। তাহলে 3 জন মানুষেরই একটা জুম্মার মসজিদ হবে, 3 জন মানুষেরই একটা জামাত হবে। সর্বস্তরে 3 জন মানুষেরই একটা জুম্মা নামাজ হবে। আর সেখানে জুম্মা নামাজ পড়ার ইচ্ছা করা যায়, কিন্তু আমরা অধিক সওয়াবের উদ্দেশ্যে প্রতি পাড়ায় জুম্মা মসজিদ না করে একটু দূরে বলি আমাদের ভালো হয়। যত পথ আমরা হাঁটি চলি এর জন্য আল্লাহ আমাদেরকে নেকি সওয়াব দিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন পুরুষের ঘরের নামাজ এক নামাজের সওয়াব 5 মসজিদে তাহার নামাজ 25 গুণ সওয়াব,
জুম্মা মসজিদে যাহার নামাজে 500 গুণ সওয়াব, মসজিদে আকসা 50,000 গুণের সওয়াব, মসজিদ নববীতে 50,000 গুণ সওয়াব রয়েছে। আর মসজিদে হারামে 1 লক্ষ, মসজিদে হারামে 1 লক্ষ, মসজিদে নববী আর মসজিদে আকসা হল 50,000। ইবনে মাজাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী লোকের ঘরের মধ্যে নামাজ তাহার আঙিনা নামাজ দিতে উত্তম। ঘরের ভিতরে একটা নামাজের কুঠি তৈরি করে সেখানে নামাজ পড়া উত্তম। আর বারান্দা থেকে কুঠির মধ্যে নামাজ, ঘরের নামাজ দিতে উত্তম। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিবসে মুয়াজ্জিনের ভার সর্বোচ্চ হবে, তাহার অধিক সম্মান লাভ করবে। আল্লাহ রাসূল বলেন, যে সওয়াবের অর্জনের জন্য 7 বৎসর আযান দেয়, তাহার দোজখ হইতে নিষ্কৃতি লিখিত হয়। অর্থাৎ দেখা যায় যদি 7 বছর কেউ আযান দিয়ে থাকে, তাহলে জাহান্নামের আগুন তার থেকে নিষ্কৃতির জন্য বলা হয়েছে, অর্থাৎ জাহান্নামের আগুন তার গায়ে লাগবে, জাহান্নামে সে যাবে না। যে ব্যক্তি আযান শ্রবণ করিয়া জামাতে শরীক হইল না, তাহার নামাজ পূর্ণ হইবে না। যদি সে কোনো ওযর হয় তবে তাহার স্বতন্ত্র কথা। তাহলে আমরা বলি যে আমরা নামাজ পড়বো, জামাত পড়বো না, তাহলে নামাজ জামাতে না পড়লে তাহার নামাজ পরিপূর্ণ হবে না। দাঁড়ে কুটনি হাদিসে আছে, আল্লাহ রাসূল বলে, নামাজের প্রথম কাতারে ফেরেশতাগণ কাতারের মতো, যদি তোমরা এই কাতারের ফজিলত জানতে তবে তোমরা প্রতিযোগিতা করতে। প্রথম কাতারের সওয়াব যদি আমরা জানতাম তাহলে আমরা প্রতিযোগিতা করতাম। তাহলে প্রথম কাতারে এত সওয়াব। মহান আল্লাহ তাআলা নিকট প্রার্থনা করি, তিনি আমাদের আযান দেওয়া এবং জামাতে নামাজ আদায় করার সুবিধা দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, শয়তানের আশ্রয় দিতে আমার কাছে প্রার্থনা করো। নিশ্চয় আমার বান্দা যখন আমাকে ডাকে, আমাকে সাড়া দেয়, অর্থাৎ আমার কাছে আসতে চায়, আমি খুবই নিকটবর্তী। ফানান্নি করি, অর্থাৎ খুব নিকটবর্তী থাকি। উদিত দেওয়া দায়ী, যখন কোনো ব্যক্তি আমাকে ডাকে, প্রার্থনা করে, আমি সাড়া দিই। কাজেই তোমরা পারলে তা জীবনী তোমরা অতি সত্য আমার প্রতি ঈমান আর সঠিক পথ তোমরা প্রাপ্ত হবে। লাল নামন প্রিয় সাধু, অর্থাৎ সঠিক পথ তোমরা থাকবে। তাহলে মূল কথা হলো যে আমরা যদি আল্লাহর বান্দা হই, আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন। আমাদের আল্লাহর প্রতি ঈমান কঠিন হতে হবে। ঈমানের যাদের দুর্বলতা সর্বত অনেক হয়ে গেলে, ঈমানের যার যত ঘাটতি তত ভুল হবে না। আর ঈমানের যার ঘাটতি নেই, দুর্বল নেই, তার ভুল হবে না। দুটি ছবিরা কোনো হলে আল্লাহ ক্ষমা করবে। তাহলে ঈমানের ঘাটতি যার যত, ঈমানের মজবুত যার যত বেশি, তার পরীক্ষা তত বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা দিলেন। হ্যাঁ, যখন তিনি ছোট তখন কি করলো? তখন তিনি মনে করলেন যে পূর্ব দিক থেকে সূর্য উঠে এই আমার আল্লাহ। এরপরে রাত যখন একটু আকাশের তারা যখন লাখ লাখ করে এই আমার আল্লাহ, আসমান জমিনের বিপুলতা এই আমার আল্লাহ। না, এ সব যে রাতের আধারে সব বিলিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। সূর্য ওঠে আর তবে, চন্দ্র ওঠে আর তবে আমার অবুধ পারে না। তখন তিনি বললেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থাৎ আমি এমন একজন রব, আল্লাহকে আমি মানি, যিনি সব কিছুর মালিক। আসমান আর জমিনে যা আছে সব কিছু সৃষ্টিকর্তা হলো, যে তাকে আমি রব মানি। তাহলে সে তার ঈমান কত কঠিন, যে কত নির্বিজাল, মানে তার ভিতরে ঘাটতি নেই, নির্বিজাল। সে কোনো শরীক করলো না, ইব্রাহিম কোনো শরীক করলো না। তাই ইব্রাহিমের পরীক্ষা খুবই কঠিন পরীক্ষা। ইব্রাহিমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উপাধি দিলেন জাতির পিতা। কেন জাতির পিতা দিলেন? জাতির জন্য তিনি খুবই কষ্ট করেছেন, উম্মতের জন্য তিনি খুবই কষ্ট করেছেন, বহু পরীক্ষায় তিনি আসীন হয়েছেন। তাই তিনি আল্লাহ তাকে পছন্দ করে ইব্রাহিমকে জাতির পিতা একটা উপাধি দিলেন, মিল্লাত আবিল ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হল ইব্রাহিম। আদি পিতা আদম,
দ্বিতীয় পিতা নুহ, আর পৃথিবীতে আমাদের জন্মদাতা পিতা হলো আমাদের বাপ, আব্বা। তাহলে এই 4 পিতা, আদি পিতা, দ্বিতীয় পিতা, জাতির পিতা আর নিজের পিতা, 4টা পিতা। শরীয়ত স্বীকৃত 3টি পিতা, অর্থাৎ ইব্রাহিম হলেন জাতির পিতা। তাহলে আপনি আমি ধর্ম আব্বা কারো বানাইতে পারবো না, এটা কিন্তু শরীয়তে জায়েজ নেই। বাপ বলি, এরকম বলা ঠিক না। ধর্মের বাপ হয় না, পালক পুত্র হয়। পালক পুত্র উসামা বিন যায়েদ রাসূলের পালক পুত্র ছিলেন। তাহলে আগের জমানায় দাসী কেনা বেচা হতো, মানুষ কেনা বেচা হতো, মানুষের কাছে এটা থাকতো, অর্থ দিয়ে পণ্যের আকারে মানুষের ক্রয় করতো। তারপরে আজকে কথা হলো যে মানুষ আধুনার সঙ্গে সঙ্গে জামাতে আসবে, এটাই হলো মূল কথা। তো এটা হলো ইমানের বলিষ্ঠ ভূমিকা। যার ইমান যতটুকু, সে ততটুকু দূরত্ব আসবে আল্লাহর কাছ করে। ইমানের ঘাটতি হয়নি, সে তো তত খেয়ানাত করবে। এই ইমানের আলোকে কি আমাদের মাঝে মানুষকে নূর দেওয়া হবে। কারো পায়ের বুড়ি আঙুল, কারোর হাতের কনিষ্ঠ আঙুল, বৃদ্ধাঙ্গুল, মাথার কপাল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের অন্ধকারে মানুষ যখন চলবে, এই ইমান অনুযায়ী আলো থাকবে। যার যতটুকু ইমান ঠিক ততটুকু। 2-10 বছর পর ঠাস করে একটু তিলিক মারবে, 1 ধাপ হাঁটবে, আবার বন্ধ হয়ে যাবে। সামনে পিছনের লোক করবে, ভাই আপনারা একটু দাঁড়ান, আমরা একটু যাবো। না হবে না ভাই, যার চক্রায় সেই তেল মারো। এ কথা বলি না আমরা সমাজে, যে যার চক্রায় সেই তেল মারো। কেন বলি? কিয়ামতের ময়দানে যার যতটুকু ইমান, সে ততটুকু সামনে অগ্রসর হবে। যতটুকু তার ইমান, ততটুকু আল্লাহ শ্রেষ্ঠ এই মুমিনকে উপহার দিবেন আল্লাহর সাক্ষাৎ। জান্নাতে মানুষ কোটি কোটি বছর থাকবে, তো ওই মানুষের মনে খায়েশ মেটবে না, হাউস থেকে দেবে মানুষ মেটবে। মানুষ কি একটা যেন মনের ভিতরে চিন্তা করবে, আল্লাহ তখন বুঝতে পারবে যে আল্লাহ আমাকে তারা দেখবে। তাই ইমান যতটুকু যার বেশি, ততটুকু সে তত সময় দেখছে। আল্লাহ দেখা দিবেন, কিন্তু দেখতে থাকবে, মানুষও পলক পড়বে না, পলক পড়বে না। তা যার যতটুকু ইমান, সে ততটুকু ততটা পরিমাণ দেখবে। দাসকে ফেরবার মূল কথা হল ইমান। ইমান কিন্তু আমাদের শ্রেষ্ঠ হাতিয়ার, আর ইমান আমরা বিক্রি করে ফেলাই। আল্লাহ তাআলা এখানে বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ। وَإِذَا سَأَلَكَ, যখন কোন সাইল, যখন কোন আমার ব্যক্তি আমাকে আহ্বান করে, যখন কোন ইবাদ বান্দা আমাকে ডাকে, তখন আমি বলি আন্নি, তুমি আমাকে ডাকছো, ফান্নি করি, আমি আল্লাহ তোমার নিকটে রয়েছি। মানুষ সামনে যখন বিবাদে বলি ডাকি, তখন আল্লাহকে আমার দেখতে পাই না, আমার এত বিপদ দেয় কেন? আল্লাহ তখন খুব চোখের ভরুর স্মৃতি নিগুড়ি থাকে, আপনার নাকের ডোবার স্মৃতি আল্লাহ নিগুড়ি থাকে। আল্লাহ এখানে সাহারা বলেছেন এই ঘাড়ের শিরার স্মৃতি নিগুড়ি। তাই ঘাড়ের শিরার স্মৃতি নিগুড়ি আর কি হতে পারে? চোখের ভরুর মুখের ডগায়, দাঁতের আগায়, কি ঠোঁটের আগায়। অর্থাৎ আল্লাহ বলছে ইন্নি করি, আমি খুব নিকট করছি। তাহলে আমরা কি বলবো? আমরা যখন বিপদে পড়ি বলে আল্লাহ আমার দেখতে পাচ্ছে না, আমার এত বিপদ দিচ্ছে কেন? এটা আল্লাহ বেরাজি যেরকম বলতে নেই। আল্লাহ আপনার ইমানকে কঠিন করছে, খাঁটি করলে সেটাই বিপদ হয়, মুসিবত হয়। আর মুসিবতের সবর করার জন্য বলা হয়েছে, খাঁটি করার জন্য বলা হয়েছে। তেল যখন আমরা ঘানি মারাই করি, সরিষা মারাই করি, তখন ওর উপরে আপনি দেখুন একটা সেকনি দেয়, সেকনি দেয় না? এই আমার তেল, আমার ঘাই আমি মারাই করে যদি বলে ছাড়তে ছাড়ানো, ফাঁসটা সুপারবে ওইভাবে বদলে পড়ে, বলে না ভাই তা হবে না, এ আপনি খাইতে পারবেন না। এতে কাইট বলে একটা জিনিস আছে, একটা ময়লা বলে একটা জিনিস আছে, এটা সেটি দিয়ে সেটি আপনার নিবেদন করে খাটিটা দেওয়া হবে। এরপরে আপনি বাড়িতে দেখবেন, যেই পটে রাখবেন সেই পটের তলায় আবার কিছু জমে। ও বলি যায় যে তলায় যেগুলো জমবে, ওর থেকে আপনি খাচ্ছেন, আবার ওপরে তেলগুলো খাওয়ার পরে, নিষ্কাশন হওয়ার পরে ওইগুলো আপনি করে দেবেন, তার থেকে কিছু বের হবে। একবার তলায় কাইট কালোটা খাওয়া যাবে না, যাবে? তা ও আপনার খাইনা আপনি মারাই করেন, 2-2বার শিখতে হয়। আবার ওটা আবার দুষ্টুমি করে, অনেক সময় সেকনিতে যা থেকে ও নিয়ে নেয়। হ্যাঁ, ও নিয়ে নেয়, কারণ ও বলে আমার পাওনা আছে, আমার এতে মারি দিতে চাও, এই জন্য আমার পাওনা আছে। তো কি আমাদের ময়দানে এই দুনিয়া দ্বারা ফাঁসি দেবেন, ওই পাওনা দ্বারা আপনার ধরবে। আপনার ভাই না আপনার মারি করতে গেছেন, ও বলছে আমার এখানে এই জন্য পাওনা আছে, দুনিয়ার দ্বারা আমরা ফাঁকি দিচ্ছি, সে ধরবে। দুনিয়ায় আপনার কাছে আমার পাওনা ছিল, কিয়ামতে দাও।
এই জন্য আমরা এই দুনিয়ার উদাহরণ দিয়ে মানুষকে এই জন্য বোঝাই যে এই দুনিয়াটা হলো আর দুনিয়াও মাদরাতুল আখিরা, অর্থাৎ দুনিয়া আখিরাতের ক্ষেত। দুনিয়ায় যা হবে পরকালে তাই হবে, দুনিয়ায় যে যা করবে পরকালে ততটুকু ভালো করবে। এখন আমি যদি আগুনিতে হাত দিয়ে আমার হাত পড়বে, পানি দিন আমি আমার ভেজবে, মিথ্যা কথা সবচেয়ে বড় গুনাহ, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস, সমস্ত আমলকে ধ্বংস বরবাদ দিয়ে যায়। আগুন যেমন কাষ্ঠকে ধরিয়ে দিলে কাঠ যেমন শেষ হয়ে যায়, মিথ্যা যেমন শেষ হয়ে যায়। এদের আমরা মিথ্যার করে চলবো না। গোটা পৃথিবীর বাস্তব অবস্থা দেখে আল্লাহর পক্ষে আমাদেরকে থাকতে হবে, আল্লাহর পক্ষে সবর দিতে হবে, আল্লাহর পক্ষে দলে থাকতে হবে। যেমনি করিব আমি তোমার নিকটে আসি, কিন্তু তুমি জীবনী, তোমার লেখনী, বক্তৃতা, তোমার মাহফিল, তোমার তাফসীর, তোমার চলাফেরা ইসলামের পক্ষে না, ইসলামের বিপক্ষে, এটা আল্লাহ দেখো। তাই আল্লাহ তাআলা তিনটি প্রশ্ন করবেন যে মান রব্বুকা, তোমার রব কি? অর্থাৎ তুমি কার ভিত্তিতে দুনিয়ায় চলেছিলে? তোমাকে আমি সৃষ্টি করেছিলাম। মান রব্বুকা, রব কি? রব হলো আল্লাহ। তাহলে আল্লাহর পথে চললে তাহলে সেটা আমরা জবাব সঠিক দিতে পারবো, রব্বি আল্লাহ। মান দিনুকা, তোমার নবী কি? মানে কোন ধর্মে তুমি ছিলে, নবীর ধর্মে না কোন ধর্মে? এটা যদি আমরা তার আদর্শের পথে চলি তাহলে আমরা উঠতে পারবো। হাজার রজুল, সত্যিকার তুমি সেই ধর্মে ছিলে কিনা? তাহলে এই লোককে চেনো, এই লোককে জানো, যে যা তাহলে তাকে চেনে, লিডারকে চেনে, তাহলে তুমি রসুলের পক্ষে যদি থাকো। হাজার রজুল, এই লোককে চেনো, তখন তার কোনো বর্ণনায় ছবি দেখা হবে, কোনো বর্ণনায় রক্তাক্ত ছবি দেখানো হবে, কোনো বর্ণনায় ফেরেশ ছবি দেখানো হবে। তাহলে সম্পৃক্ত যারা থাকবে তারা চেনবে। জীবনী চাকরি বাকরি করিনি, কোন খাতায় সই করতে হয়, কয় ঘন্টায় ডিউটি দিতে হয়, চাকরির জীবনে যে যে সেক্টরে থাকে সে জানে। কিন্তু একজন কৃষক চাকরির সেক্টরে কোনো বিষয় সে বলতে পারবে পারবে না। তদ্রূপ যে যে পক্ষে থাকবে না, কিয়ামতের দিন এইভাবে সে ধরা পড়বে। এই জন্য যদি রব্বি আল্লাহ, রব আমাদের আল্লাহ হয়, নবীর দিনে যদি আমরা থাকি, ইমান খাঁটি হবে। আর ইমান যার খাঁটি হবে, পরকাল সবটা নালা করে ছিল। আল্লাহ তাআলা বলছে তোমরা আমাকে ডাকো, এই ডাকার মাধ্যমেই তোমরা আমাকে পাবে। পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাতের ওসিলা হলো যে নবীর অনুসরণ করা। নবীর অনুসরণ করলে আমরা ডাকবো। আর নবীর অনুসরণে এখন তো মিডিয়ায় বিভিন্ন বলে এসেছে, অমুক করতে এই বলি, অমুক করতে এই বলি, সব কিছু না। আপনি বিভিন্ন তাফসির আছে, তাফসির করবেন, কয়েকটা হুজুর ধরবেন, আপনি গ্রামার বলবেন, বুঝতে পারবেন সঠিক পথ। কিন্তু আমরা তা বুঝি, আমরা বিভিন্ন কথা শুনি, একটা গ্রহণ করি। তার অনেকে প্রশ্ন করছিল আমরা তো মোট বুঝি, তাহলে কী করবো? সর্বশেষ কথা বলা হচ্ছে যে তুমি যে মসজিদে মুসল্লি সেই মসজিদ ইমাম যা করে সেটা তোমার করা লাগবে। তাহলে কি আমাদের দিন ইমাম আর মুসল্লির সাক্ষ্য গ্রহণ করা হবে? ইমাম যদি জান্নাতে যায়, মুসল্লি জান্নাতে যাবে। তাহলে আমাদের এখানে বলার অবকাশ নেই যে হুজুর আপনার কথা মসজিদের জন্য বাইরে কি আর হবে না, তা হবে না। অর্থাৎ সর্বশেষ যারা আমরা না বুঝি, ইমাম যেটা করে সেটা তাদের করার জন্য বলা হয়েছে। আজকের খুতবার মূল কথা এটাই, আযান ও জামাত। অর্থাৎ আযান হওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে জামাত যখন শুরু হয়ে যায়, আপনি চোখের পাতা বোঝাবেন, বোঝানোর সঙ্গে সঙ্গে আপনার মরণের কাজ শুরু হয়ে যাবে, পরকালে হিসাবের কাজ শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের হিসাব দেওয়ার জন্য মূল এজেন্টটা হলো আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, অবিচল আস্থা। বাংলাদেশের তোমার ম্যান্ডেট ছিল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বাংলাদেশের মনোগ্রামে ছিল যে পড়ো তোমার হবে না। পরবর্তী তা সংসদে দেখলে কোয়াকা বড়া, তাহলে আল্লাহর নামে পড়ো, আল্লাহর বান্দা আল্লাহর নামে পড়বো না, আমরা হরে কৃষ্ণ রাধা পড়বো। তাই এরকম যদি মুসলমান দেশে যদি আল্লাহর নামে পড়া সংবিধানে থাকে, তাহলে সেটা সর্বোত্তম। আর সংবিধানে এটাও থাকবে যে সর্বোত্তম শক্তি হলো, শ্রেষ্ঠ শক্তি হলো আল্লাহ, সর্বশক্তির উৎস হলো আল্লাহ। কিন্তু সেখানে মানুষ শক্তি হবে না, মানুষ সৃষ্টি করছে আল্লাহ। তাহলে আমরা একদিন শেষ হয়ে যাবো, আমরা যা সৃষ্টি করছি তাও শেষ হয়ে যাচ্ছে, তাহলে শেষ হবে না কেটা? সেইটি রব আমরা যা তৈরি করলাম সে তো আমার স্রষ্টা হতে পারে না। তাই এখানে বাস্তব বুঝতে হবে যে আমরা যেটা সৃষ্টি করি সেটা আমাদের স্রষ্টা না, আমরা তার স্রষ্টা। আর আমাদের যে সৃষ্টি করি সে আমাদের স্রষ্টা, সে আমাদের রব। তাহলে সেই রবের কথা আমাদের চিন্তা করি, আমাদের শেষ হয়ে যাবে একদিন। তাহলে অবিনাশ্বর থাকবে কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ আল্লাহই অস্তিত্ব থাকবে, আগ্য থাকবে না, এমনকি চারটি প্রধান ব্যস্ত থাকবে না, কিছু থাকবে না। তাহলে আজকে শেষ কথা এটাই, আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাহুম ইরশাদুন, আশা করা যায় তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। ইমামের পক্ষে যদি থাকো, যে পক্ষে থাকে সেই পক্ষে যদি থাকতে পারি আমরা সবাই, তাহলে আমরা সঠিক পথে থাকবো, আমাদের মত সঠিক হবে, পরকালে আমরা
এই জন্য আমরা এখন যখন ফসলের সময় ফসলটা বাড়ি উঠাই, যে যেভাবে উঠাই, কেউ জলদি কেউ নিজে বিপুল করার উদ্দেশ্য একটা, যে এটা আমাদেরকে খোরাক হবে। তা পরকালে যদি আমরা খোরাক নষ্ট করে ফেলতে, আমরা ভালো যদি মাঠের খোরাকটা বাড়িয়ে আনি, সেটা আমাদের চলবে ভালো বুঝি, কিন্তু দুনিয়ায় যে কাজটা করে পরকালে খোরাক হবে না, নষ্টই যাবে, এটিকে আমরা চাই। তার দুনিয়ার মতো রাখি না, দুনিয়ায় যেটা ভালো করাবে ওইটা পরকালের খোরাক। তা আমরা আজীবন যারা অন্যায় করছি, সারা মনে করো অন্যায় করছি আর ভালো পাবো না। না, আল্লাহ বলছে তুমি দুনিয়া ভরে অন্যায় করো, তওবা করো, আর করবে না, আমি আল্লাহ ক্ষমা করবো। 60টা খুন করছি, দেহাতগুলো আল্লাহ ক্ষমা করেছি। আমাদের এক শ্রেণীর মানুষের হতাশার ভিতরে আমরা আছি যে আল্লাহ আমাদের ক্ষমা করবে না, যে ও আগে অন্য দল করতাম, এখন আর আল্লাহ ইসলামী দল করবো না, জীবন করি করি যখন ওই করিয়ে দেয় না। যখন আপনি বুঝতেছেন এখন যখন জোয়ার উঠে গেছে, ইসলামী দলকে একবার দেখবে, আল্লাহর পক্ষে তারা দেখতে চায়, তাহলে আপনাকে থাকা উচিত। যে আমাদের সন্তানেরা সব যখন পরিবর্তন হয়ে গেল, ওই রাখছো ডাকছো তারা সব বলে দিল, আমরা তো, ও আমার বাবারাও, আমার চাচারাও, আমার দাদারাও, আমার ভাইয়েরাও, আমার পাড়া প্রতিবেশীরা, আমরা তোমাদের সন্তান, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আমরা যদি, আমরা যদি পরিবর্তন হতে পারি, আমরা তোমাদের সন্তান, তোমরাও পরিবর্তন হয়ে যাও, মার হওয়া বলেন। এই জন্য আল্লাহ বলেছে, এমনি করি আমি তোমাদের নিকট বলছি, আমাকে ডাকো, আমার সংবিধান কায়েম করো, আমি তোমাদের নিকটে আছি, আমি আল্লাহ সহযোগিতা দেবো। আর সেই সহযোগিতা আসমান জমিনের জোয়ার, আল্লাহ রহমতের জোয়ারটা খুলে দেবে, মানুষের শান্তি আর শান্তি হবে। অনেকে বলে না ইসলামী দলের শান্তি দিতে পারবে না। গতকাল আমি ছিলাম একটা সেক্টরে, এক ডাক্তারখানা, সেখানে 2 জন প্রতিদ্বন্দ্বী। যে একজন বলছে না ইসলামী দল কী করবে, আমি বললাম 2টো মন্ত্রী কোনো অন্যায় করেনি, তাদের কোনো সমস্যা পায়নি, এই 2টোর দিকে তাকিয়ে ইসলামী দলের পক্ষে আপনাদের থাকা উচিত। তখন একজন বলছি ধন্যবাদ আপনাকে, আমাকে বলছে ধন্যবাদ। আচ্ছা, এই 2টো মন্ত্রীকে দেখে আপনাদের বোঝা উচিত বাংলাদেশের পরবর্তী যদি এরা ক্ষমতা যায় কী অবস্থা সৃষ্টি করতে পারবে। ডাকসু এখন ক্ষমতা পায়নি, শুধু একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পাওয়া যদি সব এসি করে দেয়, মেজরিটি ঘুমাতে যদি সেখানে যদি ফলক দেয়, আপনার যদি সেখানে খাট দেয়, তাহলে আপনারা বোঝেন সকালে একবার করে খাওয়া তাদের ফ্রি দিতেছে, মার হওয়া বলেন। তাহলে এই যদি সামান্য ছোটো সেক্টরে তারা এই করতে পারে, তাহলে সর্বস্তরে ক্ষমতা পালে কী করবে আপনারা বোঝেন। এই কথাগুলো বললাম, এই জন্য আসুন আপনাদের মূল কথা সেটাই, যে আমরা আল্লাহ নিকটবর্তী হব। আর সেই দিন ইমানের বলে বলি আমি বোঝা যাবে যে আপনি মানুষের মতবাদে ইমান আপনার কতটুকু পরকালে হলো, আপনি কতটুকু নাজাত পাবেন, আর আল্লাহর পক্ষে দিয়ে আপনি নাজাতের ওসিলা পরকালে কতটুকু হবে, এটা সেই দিন দেখা যাবে, এখন না। যারা আমরা বড়াই করি পূরণ হবে সেই দিন। আমানিল্লাহ বালাক, সকলের সুস্থ কল্যাণ কামনা করেই আজকে শেষ করলাম।